আল্লাহর পয়গম্বর একদিন বাজারে চলে গেছেন। বাজারে গিয়া মুমিন কাফের বেঈমানদেরকে দাওয়াত দেয়, মক্কার মানুষদেরকে দাওয়াত দেয়, হে মক্কাবাসীরা তোমরা বলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। এবার মক্কার সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল আল্লাহর রাসূল এই কথাটা বলার পর বলে, মোহাম্মদ পাগল, মোহাম্মদের কথা গ্রহণ করবা না। আল্লাহর পয়গম্বর তারপর আবার কালিমার দাওয়াত দেয়, আবার কালিমার দাওয়াত দেয়। কালিমায় দাওয়াত দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে বালু নিক্ষেপ করলো, কঙ্কর নিক্ষেপ করলো, তারপর আল্লাহর পয়গম্বর দাওয়াত বন্ধ করে নাই। এক পর্যায়ে আবু জাহেল আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলো, থুতু নিক্ষেপ করলো। আল্লাহর পয়গম্বরের শরীর দিয়া রক্তগুলো বেয়ে বেয়ে পড়তেছে, তারপরও আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত বন্ধ করে নাই। কতটা কষ্ট করেছে, তারপরও কালিমার দাওয়াত বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। অথচ আমাদের অবস্থা এমন, টাকার কাছে আমরা ইমানকে বিক্রি করে ফেলি, ঠিক না বেটি? টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি করে ফেলি রে ভাই। অথচ আল্লাহর পয়গম্বর বলে, হে মক্কার মানুষ, আমাকে মারতে মারতে তোমরা শেষ করে ফেলবা, তারপরও কিন্তু আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে ডাইকে ডাইকে বলে, আমার উপর ঈমান আন, আমি কোরআন নাজিল করেছি, আবার কোরআনের উপর তোমরা বিশ্বাস করো। কিন্তু মক্কার কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে স্বীকার করে দেয়। এক পর্যায়ে আবু জাহেল আল্লাহর পয়গম্বরের গলার মধ্যে গামছা পেঁচাইয়া মক্কার অলিগলির মধ্যে ঘুরাইছে। আল্লাহর পয়গম্বর বলে, আবু জাহেল আমাকে কি মেরে ফেলবা? আমার খুব কষ্ট হয়, আমাকে এমন মারা মাইরো না। এই মক্কার মধ্যে আমার মা নাই, এই মক্কার মধ্যে আমার বাবা নাই, এই মক্কার মধ্যে আমি এতিম, আমার কেউ নাই, আমাকে মাইরো না। আল্লাহর পয়গম্বর এইভাবে আবু জাহেলকে বলে। আবু জাহেল নবী গামছা পেঁচিয়া টানে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কেমন মারা মারছে আবু জাহেল, আল্লাহর পয়গম্বর রক্তাক্ত করে ফেলেছে, তারপর আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত বন্ধ করে নাই। আল্লাহর পয়গম্বরকে প্রস্তাব দেওয়া হয়েছে, ও পয়গম্বর আপনার কি রাজত্ব লাগবে? রাজত্ব দিব। ও পয়গম্বর আপনার সুন্দরী যুবতী লাগবে, আপনাকে দিব, তারপরও কালিমার দাওয়াত দিবে না। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমার রাজত্ব লাগবে না, আমার সুন্দরী যুবতী লাগবে না, আমি ক্ষমতা চাই না। আল্লাহর পয়গম্বরের 3টা জীবন, পয়গম্বরের জন্ম থেকে ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত 40 বছর জীবন ইতিহাস। পয়গম্বর যত কাজ করেছেন, যত ঘটনা ঘটেছে, এটা নবীর জন্য নবুয়তের দলিল। আর পয়গম্বরের উপর কোরআন নাযিল হওয়ার পর থেকে এই মক্কা জিন্দেগির পয়গম্বর অনেক কষ্টে কেটেছে। পয়গম্বর কালিমার দাওয়াত নিয়ে যাইতো, কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বরকে মারতো। আল্লাহর পয়গম্বরের উপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদেরকে মারা হয়েছে। আল্লাহর পয়গম্বর
ইসলামের জন্য কত কষ্ট করেছেন। এ যুবক, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়া 10 বছর কাটাইলেন। এই মদন জিন্দেগীর পয়গম্বরের সুখে কাটছে। আল্লাহর পয়গম্বর মদিনায় গিয়া যুদ্ধ পরিচালনা করছেন, যুদ্ধ করছেন, বেঈমানদের সাথে যুদ্ধ করছেন। মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ 313 জন সাহাবীকে নিয়া, আবু জাহেল 950 বাহিনী নিয়া, অশ্বরোহী বাহিনী, ঘোড়া বাহিনী কিনিয়া মদিনার দিকে আসতে লাগলেন। আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবী কিনিয়া বের হলেন। আল্লাহর পয়গম্বর যায়, সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে, আর ওইখান দিয়ে আবু জাহেল যুদ্ধ করতে আসতেছে 950 বাহিনী। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে বলে, আল্লাহ বিজয়ের মালা আমাকে দিও আল্লাহ। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ এই 313 জন সাহাবী দিয়া বদরের যুদ্ধ আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। ইমানি পাওয়ারের কারণে, কিসের পাওয়ার? ইমানি পাওয়ার। পয়গম্বর ইমান পাওয়ার ছিল। আল্লাহর পয়গম্বর এই ইমানি পাওয়ার দিয়া 313 জন সাহাবী, এই 313 জন সাহাবীকে নিয়ে মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। কাফের বেঈমান সব পালাইতে লাগলো। আল্লাহ তাআলা বলে, হাবিব ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। ও হাবিব আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ইমানিওয়ালা ছিল, ইমানি চেতনা ছিল। ভালো করে এটা স্পষ্ট করে জানায়া দিন, যদি আপনার ভিতরে আমার ভিতরে ইমান নিয়ে মাঠের মধ্যে থাকি, কোন বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যদি আমরা ইমান নিয়ে মাঠে নামি, ওই সমস্ত বেঈমানরা পালাইতে বাধ্য হবে। ঠিক না বেটে? ইমান ইসলাম নিয়ে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে যখন মাঠে নামবেন, ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের ইমানের সামনে থাকতে পারবে না। ঠিক না বেটে? আল্লাহর রাসূল বলেন, আজ থেকে 1400 বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এমন একটা সময় ছিল। ওই সময়ের মধ্যে আমি আল্লাহর রাসূল ইমানি শক্তির মাধ্যমে, কুরআন সুন্নাহর মাধ্যমে এমন একটা সমাজকে পরিবর্তন করেছে। ঠিক না বেঠে? আল্লাহর রাসূল বলেন, তোমরা যতদিন পর্যন্ত কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরবা, পৃথিবীর কোনো সুপার পাওয়ার, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে ইসলাম থেকে, কালিমা থেকে, ইমান থেকে সরাইতে পারবে না। ঠিক না বেঠে? আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক। ইমানি শক্তি নিয়ে মাঠে থাকতে হবে। আল্লাহর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বললে, ইসলামের বিপক্ষে কোনো বেঈমান কথা বললে, ওই সমস্ত বেঈমানদেরকে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে। ঠিক না বেঠে? আজকে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। এই সমস্ত বেঈমানের বিরুদ্ধে সদা জাগ্রত থাকতে হবে। আনতুম রিবাতুন ফি দাইম, সদা সর্বদা জাগ্রত থাকতে হবে। জন্য ইমানি শক্তি দরকার আমাদের। সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল? সাহাবায়ে কেরামকে মারতে মারতে শেষ করে ফেলেছে। সাহাবায়ে কেরাম ইমান ছাড়ে নাই, ইসলাম থেকে বিন্দু করে ইমান সরে নাই। সাহাবায়ে কেরাম কেমন ইমানওয়ালা, সাহাবায়ে কেরামের কেমন ইমান। বেঈমান ইহুদি খ্রিস্টান আবু জাহেল সাহাবায়ে কেরামকে গোপনে গোপনে মারতো। তারপর সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর উপর ঈমান আনছে। হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ঈমান আনছে আল্লাহর পয়গম্বর উপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক কে কত মারা মারছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে রক্ত বের করে ফেলেছে। তারপর হযরত আবু বকরকে ডাক দেয়, কি রে আবু বকর, ঈমান কি ছাড়বি না? আবু বকর কয়, এ মক্কার কাফেররা, আবু জাহেল, যেই নবীর উপর ঈমান আনছি, যেই নবীর উপর কালিমা গ্রহণ করছি, ওই নবীর উপর ঈমান আনছি, ওই ঈমান ছাড়বো না, ওই কালিমা ছাড়বো না। আবু বকর আম্মা ডাক দিয়া কয়, কি রে আবু বকর, ঈমান ছেড়ে দে, তুই তার কাফের বেঈমানটা মারবে না। আবু বকর ডাক দিয়া কই, মা গো, আমি ঈমান ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। আল্লাহর পয়গম্বরকে আবু বকর কেমন বিশ্বাস করতো, হযরত আবু বকর আল্লাহর পয়গম্বর কেমন বিশ্বাস করতো। আর মিরাজ থেকে ঘুইরা মক্কার মধ্যে আইসা বলে, হে মক্কার কুরাইশরা, হে আবু জাহেলরা, আল্লাহ তাআলা আমাকে এক রাতের মধ্যে মিরাজ করাইছেন, তোমরা আমাকে বিশ্বাস করবানি? আবু জাহেল বলেন, না না মুহাম্মদ, তুমি তো পাগল, সামান্য সময়ের মধ্যে কিভাবে তুমি বাইতুল মুকাদ্দাসে গেলা, কিভাবে তুমি আসমানে গেলা, তুমি কিভাবে জান্নাত জাহান্নাম দেখছো? সম্ভব না, সম্ভব না। আল্লাহর পয়গম্বর বলে, হে আবু জাহেল, হে মক্কার কাফেররা, এক রাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে মসজিদে কাবা থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে 7 আসমান ঘুরলাম, 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখলাম, আল্লাহ আমাকে সব ঘুরাইছে। আবু জাহেল বলে, না না মুহাম্মদ, বিশ্বাস করি না। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমাকে বিশ্বাস করো, আল্লাহ আমাকে জান্নাত ঘুরাইছে, আল্লাহ আমাকে জাহান্নাম ঘুরাইছে। আবু জাহেল বিশ্বাস করে না। আবু জাহেল কয়, হে সঙ্গপঙ্গরা, মুহাম্মদের উপর ঈমান আনছে। আবু বকরের কাছে জানায়া দে মুহাম্মদ পাগল। সঙ্গপঙ্গরা আবু বকর বাড়িতে চলে গেল। আবু বকরকে ডাক দিয়া, কি রে আবু বকর, তোমার নবী পাগল হয়ে গেছে, নবী পাগল। নবী কি বলছে? নবী নাকি মসজিদে আকসা গিয়েছে, 7 আসমান ঘুরছে, 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখেছে। নবী পাগল হয়ে গেছে বলে কে বলছে? বলে তোমার নবী বলছেন। আবু বকর বলে, হে সঙ্গপঙ্গরা, যদি আমার নবী বলে থাকে, আমি আমার নবীকে বিশ্বাস করি। সুবহানাল্লাহ। আমার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই। মা কাযাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতেন না। আল্লাহর পয়গম্বর কখনো মিথ্যা বলেন নাই, নবীকে আমি মানি। আবু জাহেল ডাক দিয়ে কয়, এ মুহাম্মদ, তুমি যে মেরাজে গেছো, একটা প্রমাণ দেখাও। বলে কি প্রমাণ দেখাবো? আবু জাহেল বলে, মুহাম্মদ, মসজিদ আকসার মধ্যে কয়টা দরজা আছে? মসজিদ আকসার মধ্যে কয়টা লাইট আছে, কয়টা পাখা আছে? আপনি যে মসজিদে, আপনারা মসজিদে যান, লাইট কয়টা, পাখা কয়টা, বলেন নাকি? আবু জাহেল আল্লাহ রাসূলকে আটকানোর জন্য বলে, হে মুহাম্মদ, তুমি যে মসজিদ আকসায় গেছো, এই মসজিদ আকসায় লাইট কয়টা, পাখা কয়টা, দরজা কয়টা? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ, এ আবু জাহেল আমাকে আটকানোর জন্য কি বড় প্রশ্ন করেছে গো আল্লাহ। আল্লাহ, কিভাবে আমি জবাব দিব, উত্তর দিব? আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না,
আমি জিব্রাইলকে পাঠাইতেছি, জিব্রাইল ব্যবস্থা করবে। জিব্রাইল আল্লাহ রাসূলের কাছে চলে আসলো। ও পয়গম্বর, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনার কৃপায় যান। আল্লাহর পয়গম্বর বলে, ও জিব্রাইল, আবু জাহেল আমাকে বলছে মসজিদ আকসার দরজা কয়টা, পাখা কয়টা, লাইট কয়টা। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমাকে বলেছেন পুরা বাইতুল মুকাদ্দাসটা আমি আপনার সামনে তুইলা ধরব। সুবহানাল্লাহ। জিব্রাইল মসজিদে আকসায় গিয়া পুরা মসজিদে আকসা নিলেন। পুরা মসজিদে আকসা আল্লাহর পয়গম্বরের সামনে তুইলা ধরলেন। আল্লাহর পয়গম্বর তাকায়া 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 বলে, হে আবু জাহেল, মসজিদ আকসার মধ্যে দরজা এতটা, মসজিদ আকসার মধ্যে পাখা এতটা। আল্লাহর পয়গম্বর সব বলে দিলেন। এই কথা বলে দেওয়ার পর আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি পাগল, তুমি বড় জাদুঘর, জাদুর মাধ্যমে এই মসজিদ আকসার দরজা কয়টা, মসজিদ আকসার পাখা কয়টা বলতে পারছো? আল্লাহর পয়গম্বর এত কিছু দেখাইলো, এত কিছু দেখানোর পরও এই বেঈমানরা, আবু জাহেলরা, মক্কার কাফের বেঈমানরা আল্লাহর পয়গম্বর প্রতি ঈমান আনে নাই। আল্লাহর পয়গম্বর বলে, হে আবু জাহেলরা, তোমাদের অমুক ব্যবসায়ী দল সফর করতে গিয়েছিল, এদের একটা ঘোড়া আমার বোরাকের আওয়াজে এদের ঘোড়াটা মারা গেছে। আরেকটা দলকে দেখলাম এরা পানি রাইখা সামনে গেছে ঘোড়া খোঁজার জন্য, আমি এদের পানি পান করে ফেলেছি। আবু জাহেল এই কথা বলার পর আল্লাহর রাসূল বলে, আবু জাহেল, আগামী বুধবার তোমাদের ওই দুইটা দল মাগরিবের আগে মক্কায় পৌঁছে যাবে। ওই দুইটা দল বুধবারের আগে মক্কার মধ্যে পৌঁছে গেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, হে মক্কার কাফেররা, হে ব্যবসায়ী দলেরা, তোমরা কি অমুক এলাকার মধ্যে ব্যবসা করতে গেছো? তোমাদের কি ওট হারিয়ে গেছে নাকি? বলে, হ্যাঁ। তো আমাদের ওট হারিয়ে গেছে, তুমি জানো কেমনে? বলে, মুহাম্মদ বলছে। বলে, তোমাদের পানি ছিল, এই পানি মুহাম্মদ পান করছে, সত্য নাকি? বলে, হ্যাঁ, আমরা পানি রাইখা আমরা এক জায়গায় গেলাম, আমাদের পানি কে জানি পান করেছে। বলে, মুহাম্মদ পান করেছে। মুহাম্মদ যা বলছে সব সত্য। তারপরও কাফের বেঈমানরা আল্লাহর নবীর উপর ঈমান আনে নাই। আল্লাহর পয়গম্বর চাঁদের ইশারায় চাঁদকে দ্বিগুণিত করে ফেলেছে, তারপর বেঈমানরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে নাই। এর নবীর উম্মত আল্লাহর পয়গম্বর কত নিদর্শন দেখাইছে, তারপরও বেঈমানরা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে নাই। এই জন্য ঈমান সম্পর্কে আলোচনা করলাম। ঈমান মজবুত করার জন্য আল্লাহ আমাদের সকলকে আমাদের ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন।